তো চাকরি প্রার্থীরা রয়েছে, চাকরি করতে চাও, পুরোপুরি ভিডিওটা দেখো। কোন পোস্টে নিয়োগ করা হবে এবং এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবে সবই জানাবো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। চলো ভিডিও শুরু করা যাক। এই চাকরিতে আবেদন করার জন্য প্রথমে তো আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশনটি ফিল আপ করার জন্য আপনাদেরকে প্রথমে তো নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে হবে এবং সেই নোটিফিকেশানটি প্রিন্ট আউট করে নিতে হবে। অ্যাপ্লিকেশানটি প্রিন্ট আউট করার পরে প্রথমে দেওয়া রয়েছে মাঝে মধ্যেই সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট টু বি অ্যাফিক্সড হেয়ার। অর্থাৎ এখানে বলা হয়েছে যারা আবেদন করবেন তারা যেন এখানে একটি ছবি লাগায় রিসেন্ট সাইজের, এবং সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড হতে হবে। তারপরে 1 নম্বরে রয়েছে নাম, যিনি আবেদন করবে তার নাম। তারপরে যিনি আবেদন করবেন যদি মহিলা হয়ে থাকে তার বাবার নাম লিখতে হবে, এবং যদি সেই মহিলার যদি কোনো রকমভাবে হাজব্যান্ড থাকে তো সেক্ষেত্রে বিবাহিত হয়ে থাকে তাহলে কিন্তু তার হাজব্যান্ড নাম লিখতে হবে। 3 নম্বর ডেট অফ বার্থের জন্য সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে, প্রুফ। যদি আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে আপনি চাইলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গাটা এখানে দেখে নিতে হবে, আপনি যেখানে বসবাস করছেন সেই জায়গার স্থানের নাম। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, যারা আবেদন করবেন চাকরি প্রার্থীরা তাদের সঙ্গে কিভাবে কমিউনিকেশন করবে এই ডিপার্টমেন্ট, তার জন্য তার একটা অ্যাড্রেস। ন্যাশনালিটি, ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে রিলিজিয়ান, তারপর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। যাবতীয় তথ্য প্রযুক্তি দিয়ে এই ফর্মটা ফিল আপ করে নিতে হবে, এবং ফর্ম ফিল আপ করার পরে আপনাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। কি পোস্টে নিয়োগ করা হচ্ছে আমরা প্রথমে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা ডক সিস্টেমে এই চাকরিটি নিয়োগ করা হচ্ছে। এখানে মিনিমাম বলা হয়েছে, দেখতে পাচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা, ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম অ্যামংস্ট এলিজিবল ইন্ডিয়ান ন্যাশনাল ফর্ম এঙ্গেজমেন্ট টু টেকনিক্যাল এবং কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হবে। 3 বছরের জন্য 2টো টেকনিক্যাল পদে নিয়োগ করা হবে। এই চাকরির জন্য মিনিমাম 50 বছরের মধ্যে হলে অ্যাপ্লাই করা যাবে, এবং সরকারি মতো যে ছাড়গুলো দেওয়া হয় সেই ছাড়গুলো পাওয়া যাবে। বেতনের কথা বলা হয়েছে, কনসালটেন্ট পার মান্থ 26,000 টাকা দেওয়া হবে। এসেন্সিয়াস কোয়ালিফিকেশান, নলেজ থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে ট্রেডে। এবং 2 নম্বর রয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি স্কিল ইন দ্য রেসপেক্টিভ ফিল্ডে, অর্থাৎ মিনিমাম ITI সার্টিফিকেট থাকতে হবে ফিটার, মেকানিক বা মেকানিস্টে। এক্সপিরিয়েন্স, কাজের এক্সপিরিয়েন্স 8 বছরের মতন হতে হবে এবং মেকানিস্ট শিপসে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এবং অ্যাপ্লাই প্রসেস দেখতে পাচ্ছ 2024 অর্থাৎ 11 তারিখে 2024-এর জানুয়ারি মাস পর্যন্ত এই অর্থাৎ আবেদন প্রক্রিয়া চলবে, এবং অ্যাপ্লিকেশন ফিল আপ করে যাবতীয় এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্ট বা রেজিস্ট্রেশন পোস্টের মাধ্যমে। তারপর 4 নম্বর দেখতে পারবে কিভাবে নিয়োগ করা হবে। দ্য ক্যান্ডিডেট ফুলফিলিং দ্য এলিজিবল ক্রাইটেরিয়া শ্যাল বি কল ফর রিটেন প্রফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ, অর্থাৎ 3 ভাবে নেওয়া হবে, লিখিত পরীক্ষা, প্রফিসিয়েন্সি টেস্ট হিসাবে এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে। তারপরে ডেট, টাইম অ্যান্ড ভেন্যু উইচ উইল বি ইন্টিমেটেড ইন ডিউ কোর্স, অর্থাৎ যাবতীয় যত ডেটগুলো রয়েছে পরীক্ষার, ইন্টারভিউ, সেগুলো কিন্তু জানিয়ে দেওয়া হবে। তারপরে এখানে কি বলা হয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড ক্যারি দ্য অরিজিনাল অ্যান্ড 1 অ্যাডিশনাল সেট অফ ফটোকপিস অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট অ্যাট দ্য টাইম অফ দ্য ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউর সময় অরিজিনাল ডকুমেন্টগুলো এবং অ্যাডিশনাল ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে। কী কী ডকুমেন্ট লাগবে এখানে তাও বলা হয়েছে। এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড দিতে পারেন। 2 নম্বর এডুকেশন অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে এবং তার সার্টিফিকেট বা মার্কশিটও দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। 2টো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে। ফটো আইডেন্টি কার্ড দিতে হবে, যেমন ভোটার প্যান কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিতে পারেন, এবং এগুলো কিন্তু ইন্টারভিউর সময় অরিজিনাল নিয়ে যেতে হবে। তো যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। এইসবই লাগবে আবেদন করার ক্ষেত্রে, এবং এখানে কিন্তু চাকরি করতে পারবে। ধন্যবাদ।